হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা রেসিপি। এটা দেখতেই পাচ্ছ, বিট। আমি বিটটাকে সেদ্ধ করে রেখেছিলাম, তারপর মিক্সার গ্রাইন্ডারে এটা দেখো ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। আর ভাবছো আমি এটা পেস্ট করে কি করব? চলো তোমাদেরকে দেখায় কি করব। এটা তো খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি আটা। এবার তোমরা এখানে আটা, ময়দা, যার যেটা ইচ্ছা সে সেটাই ইউজ করতে পারো। এখানে পরিমাণ মতো আমি আমার আটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো চিনি আর স্বাদ মতো লবণ। তোমরা এটাতে জল ইউজ করবে না, একটু বিটের পরিমাণটা একটু বেশি দেবে, তাহলে দেখবে খেতে ভালো লাগবে। ভাবছো কি করছি? আমি এখানে আটা দিয়ে আর বিট দিয়ে বানাবো হচ্ছে পরোটা। সমস্ত কিছু আমার যা যা মশলা ছিল সব আমি দিয়ে এবার এটাকে ভালো করে ময়দার সাথে আগে মাখিয়ে নিচ্ছি মশলাগুলো। কারণ যদি মশলাগুলো ময়দার সাথে না মাখে তাহলে কিন্তু খেতে টেস্ট হবে না। এই দেখো ভালো করে মেখে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে যে জলটা ছিল ওই জলটা আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো এক্সট্রা জল ইউজ করিনি, কারণ এক্সট্রা জল ইউজ করলে বিটের টেস্টটা একটু কমে যাবে। আর তোমরা চেষ্টা করবে বিটটা শুধুই পেস্ট করবার, ওখানে জল দেবে না। প্রেসার কুকারে যেটুকু জল থাকবে সেদ্ধ করার পর সেই জলটা দিয়েই তোমরা পেস্ট করবে। দেখো খুব ভালো করে মেখে নিচ্ছি, কিন্তু আমি কিন্তু এক্সট্রা জল ইউজ করিনি। আর মাখার পর আমি তারপর দিয়ে দিচ্ছি একটু তেল, কারণ আমি মাখার পরই তেল দিই, অনেকে মাখার আগেও তেল দিতেই পারো। এটা মাখার পর তেল দিই কারণ হচ্ছে তাহলে আর একটু ভালো নরম হয়। যে দেখো আমার পেস্টটা একটু ভালো মতো হয়েছিল না, সেই জন্য ডাট একটু থেকে গেছে, কারণ আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম আজকে। আর এই দেখো আমি ময়দা আটা মাখার পরে লইগুলো করে নিয়েছি। দেখছো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? বিটের কালারটাই তো খুব সুন্দর, তাই জন্য দেখতে খুব সুন্দর হয়েছে। এই দেখো, তারপর আমি এইগুলোকে বেলে নেব। আমি এখানে পরোটা করছি, তোমাদেরকে তো আগেই বলে দিলাম। আমি এটা 3 কোনা করে বেলে নেব। তোমরা 3 কোনা গোল যে যার ইচ্ছা মতো করতেই পারো, তবে আমার বাড়িতে তো 3 কোনা খায়, তাই আমি 3 কোনা করে বেলে নিচ্ছি। আর এতটাই মুলাম করে আমি মেখেছিলাম যে বেলতে একদম সহজেই বেলা হয়ে যাচ্ছে। আটা বলে যে অসুবিধা হচ্ছে এটা কিন্তু একদমই না, খুবই সুন্দর হয়েছে। এবার আমি এটাকে তাওয়াতে দিয়ে ভেজে নেব। আর ভাজতেও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বেশি একটা সময় লাগছে না। এই যে দেখো আমি এবার এটা দু পিঠকে ভালো মতো সেঁকে নিচ্ছি। সেঁকে নেওয়ার পরে আমি এবার এর মধ্যে তেল দিয়ে দেব। এখানে আমি একটু ফরচুন সাদা তেল দিয়ে দিলাম। খেতে কিন্তু প্রচণ্ড টেস্টি, এটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর তার সাথে তোমরা বাচ্চাদেরকেও দিতে পারো, কারণ বাচ্চারা তো খুব একটা সবজি খায় না, কিন্তু তোমরা এটার সঙ্গে ট্রাই করে বাচ্চাদেরকে খাওয়াতেই পারো। এই যে দেখো এটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এটা আমি গরম হটপটে রেখে দিলাম। এবার খাবার সময় আমি এটা দেখো সার্ভ করে নেব। আর দেখছো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? আমি এখানে আলুর দমের সাথে খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে। কেমন হয়েছে কিন্তু